জ্বর চলে এসছে পুরো। ফ্যামিলি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই কেমন আছো। তো এই বাড়িতে চলে এসেছি, তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে আগেই নিশ্চয়ই বুঝে গেছো। মিস্টারও আমাদেরকে ছেড়ে দিয়ে ধুলাগড়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তো একটু সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে ওই যে হাতে ট্যাটুটা গতকাল করেছিল না, তো সেটা থেকে আজকে সকালে জ্বর এসে গেছে। এটাই একটা সমস্যা। কালকে কিছু অসুবিধা হয়নি, আজকে জ্বর এসে গেছে। হাতটা তো হালকা একটু ব্যথা রয়েছে। যাই হোক, কুট্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এসে একটু খেলি করছিল। তারপর খাওয়া দাওয়া করে ও এখন ঘুমোচ্ছে। আর এই সুযোগে আমিও সকালের খাবারটা চলো সেরে নিই। আজকে আমার সকালের খাবার, আজকে মা ম্যাগি বানিয়েছে। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই, কারণ কুট্টু কখন ঘুম থেকে উঠে যাবে সেটা তো বলা যায় না, সেই জন্যে। কুট্টুর ডিম সেদ্ধ করে দিয়েছে, তো ডিমের কুসুমটাকে খাওয়াতে হবে, সাদা অংশটা তো খাওয়ানো চলবে না। গরম আছে গো, ডিমের কুসুমটা চলো বার করি। ভালো গরম, এইমাত্র সেদ্ধ হলো তো। আর এখানে যে পটল সবজি কেটে নিয়েছে, ভাজা করবে। আর পেঁয়াজটা দিয়ে এই যে ঝোল হবে, এই যে আলু কাঁচকলা যা দেখতে পাচ্ছ এগুলো দিয়ে বাটা মাছের ঝোল হবে। আর এখানে কুট্টুর জন্য এই যে গাজর কাঁচকলা আলু সেদ্ধ করা হয়েছে, এগুলো কুট্টুকে খাওয়ানো হবে। কুট্টুকে এখানে খাওয়াতে নিয়ে চলে এসেছি। তোমরা শুধু দেখো কুট্টু কেমন দুষ্টুমি করতে করতে খাবার খায়। তো ওকে যে খাওয়ানো যত দিন যাচ্ছে তত যেন কঠিন হয়ে যাচ্ছে, জানো তো। আগে খুব সুন্দর খেয়ে নিত, এখন একদমই খেতে চায় না, দুষ্টুমি করে, বায়না করে। যাই হোক, আর আমার না ভীষণ মনটা খারাপ ছিল, জানো তো। ওই যে মিস্টার ট্যাটু করেছিল না, তো ওর যখন বেরোয় ধুলাগড় যাওয়ার উদ্দেশ্যে সকালে, ওর না হালকা জ্বর চলে এসেছিলো আর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো ওই অবস্থায় দেখে এত পরিমাণ মনটা খারাপ হয়ে গেছিলো। তো ভাবতে ভাবতে আমার নিজেরই মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। আমি না একটু চিন্তা করলে, একটু কিছু ভাবলেই না আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। ওরা কি একটা জিনিস খেয়াল করলে আমার মাথা কেমন টাক হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন পরে যেই পরিমাণ হেয়ার ফল দেখতে পাচ্ছি, পুরো চুলগুলোই উঠে আমি টাকলু হয়ে যাবো। এই কুট্টু তাহলে বেরোলো ফাইনালি, কি হাসি। বিকেলের দিকে না বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য কুট্টুকে ঘুরতে নিয়ে যাওয়া যাচ্ছিল না। এত পরিমাণ কুট্টু কান্নাকাটি করছিল, রুমের মধ্যে থাকতেই চাইছিল না। তো মানে হালকা একদম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল, সেই জন্য বাবা বলল যে ছাতা মাথায় দিয়ে আজকে ওকে ঘুরতে নিয়ে যাব। তো সেই জন্য বাবা মা দুজনে মিলে কুট্টুকে নিয়ে বেরিয়ে পড়েছে ছাতা মাথায় দিয়ে ঘোরাতে, কারণ ওকে বিকেলের টাইমে কিছুতেই ঘরে রাখা যাবে না। এই মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেল ভাজা চলছে, এটা দিয়ে খেঁচড়া হবে মাছের তেল দিয়ে। আবার আর আলু সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোলে, ওদিকে ভাত হয়ে গেছে, পেঁয়াজ শাক এগুলো দিয়ে খেঁচড়া হবে। বন্ধুরা, পরের দিন আবার আসতে হলো। কালকে আসলে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আমার শরীরটা না ভালো ছিল না, প্রচন্ড পরিমাণে মাথার যন্ত্রণা করছিল আর মনটাও ভালো ছিল না। ওই মিস্টারের শরীরটা খারাপ ছিল, তো ট্যাটু করার পর এতটা শরীর খারাপ হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। মানে ওর জ্বর এসে গেছিলো, হাতে তো হালকা ব্যথা ছিল, তার সাথে জ্বর এসে গেছিলো। তো বাড়িতে থাকলে একরকম চোখের সামনে দেখতে পেতাম, এবার বুঝতেই পারছো চোখে দেখতে পাচ্ছি না, শরীর খারাপ অবস্থায় বেরিয়েছিল, তো সেই জন্যেই আরও মানে মনটা খারাপ লাগছিল। যখন বাড়িতে ছিল তখনই বলছিল যে জ্বর লাগছে, শরীরটা ভালো লাগছিল না। যাই হোক, সেই জন্য কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আজকে অনেকক্ষণ পরে অবশ্য এলাম, আর হচ্ছে স্নানটা অনেকক্ষণ আগে করে নিয়েছি, আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি, আর কুট্টুকেও আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি। দেখো পিছনের চুলটা কেমন উঠছে আমার। এই যে মাছের ঝোল ফুটছে, মাছের ঝোলটা এরকম দেখতে হয়েছে। আর এই হচ্ছে নবরত্ন বা ছেঁচড়া যাই বলো, দাঁড়ো ফ্ল্যাশটা দিই, ফ্ল্যাশ। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে বলো আজকে দুপুরের মেনু। বন্ধুরা, বিকেলে তোমাদের সামনে আসলাম আর একটু রেডি হয়ে নিয়েছি। আজকে দুটো কাজে যাব, একটা পার্লারে যাব আর একটা হচ্ছে কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করা আছে, তো সেগুলো যাব, বেরোবো। মা এখন চা করছে, চাটা খায়, চাটা খেয়ে আমি মা দুজনে যাবো। এবার কুট্টুরটা ঠিক নেই, কুট্টু ওর দাদাদের কাছে থাকবে না, আমাদের সাথে যাবে, দেখা যাক। চা খাওয়া দাওয়া হবে, কুট্টু বিস্কিট বানিয়ে বসে গেছে, মা এখানে চা বানাচ্ছে। চা হয়ে গেছে, দুধটা জাল দিতে দিয়ে দিল, বাবা এই মাত্র দুধ নিয়ে আসলো, তো চা হয়ে গেছে, এখন আমরা চা খাবো।
তুমি কি বিস্কুট খাবে? এটা কি খেলার জিনিস তোমার? হ্যাঁ, এটা কি তোমার খেলার জিনিস? কুট্টু জামা কুট্টুর পরা হয়ে গেছে। দোল 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 দোল। ও ও ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। কোন দিকে যাবে? কুট্টু বেরু বেরু হচ্ছে। বেরু বেরু। হ্যাঁ হ্যাঁ, কুট্টু দোকানের সামনে হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো জানো, তুমি এদিকে হাঁটতে আসতে পারো, সেদিকে না গিয়ে মেন রাস্তায় হাঁটতে পারো। কি কাকিমা? ও ওরা মানে ইয়েতে কিছু কেনাকাটি করতে গেছে বিয়ে বাড়ি। কত জিনিস দেখছি। হ্যাঁ, একটু হাই উঠছে, হাই উঠছে তোমার। হ্যাঁ, একটু কি চপ কিনবে নাকি? একটু তুমি চপ কিনবে বাবা? চপ কিনবে? চপ চপ কি দেখছো? আজকে অনেক ঘুরেছে একটু। সময় আমরা গরম গরম চপ নিয়ে এসেছি, চপ মুড়ি খেতে আমার তো জাস্ট দারুণ লাগে। আর আমার কুট্টু আজকে দারুণ ঘুরেছে দাদানের সাথে, তাই না বাবা? কুট্টু আজকে মুনি দিয়ে, বাবা মুনি নিয়েছো? মুনি ও বাবা, মুনি দিয়েছে তোমাকে, 4টা মুনি দিয়েছে দিম্মি। হ্যাঁ বন্ধুরা, এই আমার মুখটা ভালো করে দেখো তো, বুঝতে পারছো চেঞ্জেসটা? তোমাদের তো যাওয়ার সময় বলেই গেছিলাম, বোধহয় বলেছিলাম তো, মনে হচ্ছে বলেছিলাম যে পার্লারে যাচ্ছি। তো এই যে আইব্রো করে নিয়েছি, আমি এইটি করি আর কিছু করি না পার্লারে, সত্যি কথা বলতে। বাড়িতে আসতে না আসতে দেখো পুরো র্যাশ বেরিয়ে গেছে, লাল লাল করে বেরিয়ে গেছে। তো শুক্রবার রথযাত্রা, তারপরে আবার সামনের সপ্তাহে একটা বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য ভাবলাম যে এখনই আইব্রোটা করিয়ে নিই। কুট্টুর আওয়াজ দিচ্ছে পাশ থেকে। আর আমার না মানে আইব্রো করালে মুখটা কেমন শুকিয়ে যায়, বাজে দেখতে লাগে, তার মধ্যে এরকম র্যাশ ট্যাশ বেরিয়ে যায়। তো সেই জন্য কোনো অনুষ্ঠান বা ওকেশন থাকলে আমি 1 সপ্তাহ আগেই করি নিই। কেমন শুয়ে শুয়ে আওয়াজ করছে, শুনতে পাচ্ছ? তো চলো এই পুটলির মধ্যে কি আছে সেটা তোমাদের দেখাই। একটু দোকানে বেরিয়েছিলাম, তো ট্রাইপডটা নিয়ে আসিনি। আর আমার কুট্টু শুয়ে আছে বলে না ফ্যানটা অফ করলাম না, কারণ গরমের মধ্যে কষ্ট হবে। তো তো বুঝতেই পারছো ছোট বাচ্চা। ঝটপট করে দেখিয়ে দিচ্ছি কি নিয়েছি। সবার প্রথমে দেখাচ্ছি, দুটো টিপের পাতা নিয়েছি, কারণ আমি আইব্রো করালে আমার আবার একটু টিপ পাই, মানে টিপ পরতে ইচ্ছে করে। তার মধ্যে বিয়ে বাড়ি আছে যদি পরি, যাই হোক এরকম দুটো টিপের পাতা কিনে নিয়েছি। আর একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, আমার হেয়ার ব্যান্ডটা না ভেঙে গেছে জানো তো, তো এটা একটা লাগে, তো এটা নিয়েছি। আর কুট্টুর জন্য একটা কাজল নিয়েছি, এই যে এই কাজলগুলো কুট্টুকে পরাতে খুব সুবিধা হবে আর কি, সেই জন্য এটা নিয়েছি। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমার দরকার ছিল, সাইড ক্লিপ। ও এই সাইড ক্লিপ কোথাও বেরোলে, বাইকে টাইকে বরের সাথে যখন বেরোয়, আমার এমনি চুলের খুব খারাপ অবস্থা, তার মধ্যে আরো খারাপ হয়ে যায়। তো তবু এই ক্লিপগুলো দিয়ে যদি চুলটাকে একটু সুন্দর করে আটকিয়ে রাখা যায়, তো সেই জন্য নিয়ে নিয়েছি। আমার এখান থেকে র্যাশ বেরিয়ে গেছে, স্পষ্ট না বোঝা যাচ্ছে, দেখো এটা নিয়েছি। হাতে করে বার করছি, মানে বাঁ হাতে করে বার করছি, তো টাইম লাগবে, খুঁজে পাচ্ছি না একটা জিনিস, কোথায় গেলি কোথায় গেলি। এই যে 2 জোড়া এইরকম কানের নিয়েছি, এই যে আমাকে এইগুলো পরতে ভীষণ ভালো লাগে, এই দেখো, ঠিক আছে? এমনি সবসময় ইউজ করার জন্য এটা নিয়েছি 2 জোড়া নিলাম, কারণ খুব তাড়াতাড়ি একটা হারিয়ে যায় কেন জানি না, সেই জন্য 2 জোড়া নিয়ে রাখলাম। এখন ছোট বাচ্চা নিয়ে দুমদাম করে তো বেরোতে পারি না, গেছিলাম বলে নিয়ে নিয়েছি।
কুট্টু আমার পা ধরে টানাটানি করছিল, আমি পায়ে যা হালাত আমার পাটা তোমাদের দেখালাম না। একটা নেল পলিশ নিয়েছি, নেল পলিশ লিপস্টিক দোকানে কিনতে গেলে আমার মাথা ঘেঁটে যায়, কি কালার কিনবো বুঝতে পারি না। ঘরে এসে ভাবি এ বাবা এটা কেন কিনলাম, ওটা কিনলে ভালো হতো। তো সেই জন্য তাড়াতাড়ি করে এটা নিয়ে নিয়েছি। এই কালারটা অন্তত আমি তো হাতে এখন কুট্টু জন্মানোর পুরো প্রেগনেন্সি টাইম থেকে এখন অব্দি আমি হাতে নেল পলিশ পরিনি, এবার যদি বিয়ে বাড়িতে পরি আর কি। তো এই কালারটা নিলাম, কারণ এই কালারটা আমি সবসময় পায়ে পরি। তো বিয়ে বাড়িতে দু একদিন যদি পড়তে ইচ্ছা করে এই কালারটা হাতে পায়ে দুটোই আমার চলে যাবে, তো সেই জন্য তো এটাই নেওয়া আর কি বলতে পারো। এটা কি বলতো একটু রেড কালার, কিন্তু একটু অরেঞ্জের ঠাসা যে রেডটা হয় না, মানে অরেঞ্জ রেড মিলিয়ে যেটা হয়। আমার একটু আওয়াজ দিয়ে যাচ্ছে, এটা আমার ব্যাকগ্রাউন্ড মানে মিউজিক আর কি। দেখো খেলি করছে কিভাবে। তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছ মাম্মার ভিডিওতে? এটা নেবে? দেখবে টিপের পাতা দেবো। নেবে নেবে এটা নেবে নেবে, এত খুশি হয়ে যাবে ও। আবার ওর নিজের জিনিসের থেকে বড়দের জিনিস দিয়ে খেলতে বেশি পছন্দ করে। দেখো কত খুশি হয়ে গেল আমার ছেলেটা। ও বাবা খুশি হয়েছ? ছিঁড়েই দেবে বোধহয়, যা। ই বাবা, এই প্লাস্টিকটা ছিঁড়ে দিলে সোনা এই টিপগুলো নষ্ট হয়ে যাবে, অন্য কিছু দিয়ে ওকে। দাঁড়াও কি দিই বলতো তোকে। এই যে দেখতে পাচ্ছ দুটো ক্ল্যাচার, এই যে এটা আমার না, এটা আমার মায়ের। এগুলোই ভাবছি কুট্টুকে দিই খেলার জন্য। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে একটা মঙ্গলসূত্র। অনেকদিন ধর থেকে ভাবছিলাম। এই দেখো বন্ধুরা, মঙ্গলসূত্রটা একদম নর্মাল সিম্পল। তোমাদেরকে এটা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ভালো করে এটা বুঝতে পারবে। তো কেমন হয়েছে জানিও। আবার বাড়িতে এসে দেখলাম একটা প্রবলেম, এই দেখো দোকানে ভালো করে বুঝতে পারিনি। এই দেখো বুঝতে পারছো, এখানে একটা এই যে কালো রঙ যে পুঁতি, একটা পুঁতি কম আছে। ঠিক আছে চলো আর চেঞ্জ করতে যাব না, এটাই পরে নেবো। বন্ধুরা মঙ্গলসূত্রটা একদম নর্মাল সিম্পলের ওপরে, দেখো কিচ্ছু নেই, শুধু একটা এরকম 3টে স্টোনের লকেট দেওয়া, আর এখানে একটা ঝুড়ির মতো দেওয়া আছে। দেখো একদম নর্মাল সিম্পল। আর ভালো করে খেয়াল করিনি, এই যে এই জায়গাটা একটা এরকম পুঁতি দেখো মিসিং আছে। ঠিক আছে কোনো ব্যাপার না, আর বাবা চেঞ্জ করতে যাব না। তো এটা কেমন হয়েছে জানিও, ঠিক আছে। সত্যি কথা বলতে না, আমার সিম্পল জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, সেই জন্য আমি কোনো সিম্পল দেখেই নিয়েছি। তো যাই হোক চলো, কুট্টুকে সামলায় অনেকক্ষণ থেকে বেচারা করছে, বুঝতেই পারছো, দেখছো রেগে যাচ্ছে। তো বাড়িতে এসে ওকে খাইয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ওর ঘুমের টাইম এগিয়ে এসেছে, তো সেই জন্য এরকম করছে। এইমাত্র খাওয়া দাওয়া করলাম। আজকে বাড়িতে ভাত রুটি 2 রকম খেয়েছি। তো ডাল দিয়ে একটা সবজি হয়েছিল। যাই হোক চলো, ব্লগটা এন্ড করবো বলে এই রুমে এলাম, কারণ কুট্টু ঘুমোচ্ছে, ওই রুমে তো এন্ড করা যাবে না, ওর ঘুম ভেঙে যাবে। তো সবাই ভালো থেকো। আজকের দিনটা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আবারও দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।